নানা সময় নানা রূপে ঢালিউডের রূপালী পর্দায় ঝড় তুলেছেন কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খান। গত বছর প্রিয়তমা দিয়ে করেছিলেন বাজিমাত। সিনেমার গল্প ও গান পেয়েছিল সমান জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় পরিচালক হিমেল আশরাফ শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে দিয়ে নির্মাণ করেছিলেন রাজকুমার। গত ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পেলেও সিনেমার গল্প ও গান কোনোটি ঠিকঠাক মতো দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। তাই কিছুটা হতাশ হয়েছিলেন সাকিবিয়ানরা। এবার পরিচালক রায়হান রাফি সাকিবিয়ানদের জন্য নিয়ে এলেন নতুন তুফান। তুফান সিনেমার নতুন গান উড়াধুরা। 25শে মে গানটি মুক্তির পরপরই হইচই পড়ে যায় চারিদিকে। গানের সাথে নাচের কম্বিনেশন ছিল দেখার মতো। গানে প্রথমে সাকিবের এন্ট্রি, পরে মোহনীয় রূপে ধরা দেয় মিমি চক্রবর্তী। মাত্র 20 সেকেন্ডের এই গানটির অংশবিশেষ চারিদিকে তুফানের ঝড় বইয়ে দিয়েছে উড়াধুরা ভাবে। ডান্সে নতুনত্ব পাবে বলে মনে করছে অনেকেই। আর প্রীতম হাসানকে ভিডিওর মাধ্যমে রাখার ব্যাপারটা একেবারেই নতুন এবং সুন্দর ছিল। আমাদের দেশে সচরাচর এই ধরনের ব্যাপার দেখা যায় না। অনেকে আবার বান্ধবী ললিতার মিউজিক কপি করেছে বলে কমেন্ট করতেও দেখা গেছে। এর আগে প্রকাশিত হয়েছিল তুফানের ট্রিজার, যেখানে লম্বা চুল, গাল ভরা দাড়ি, চোখে সানগ্লাস, চেয়ারে বসে একটা জ্বলন্ত সিগারেট হাতে, গলায় লকেট, আঙ্গুলে লাল কালো পাথরের দুটি আংটি, ঠিক এইভাবেই শাকিব খানকে দেখা গিয়েছিল। আর পাশেই পায়ের কাছে ছিল একটি মেশিন গান। এ যেন গ্যাংস্টার শাকিব খান। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশন ধর্মী চলচ্চিত্র এটি। পরিচালনা করেছেন রায়হান রাফি। বাংলাদেশের চরকি আলফা আই, ভারতের SBF এর প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, মাসুমা রহমান নাবিলা সহ আরো অনেকেই।